নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা আপনাদের সঙ্গে। তবে আজকের দিনে আমার যেটা মনে হলো যে আমি উত্তরবঙ্গে যেতে যেতে মনে হলো যে একটু পলাশী প্রান্তরটা ঘুরে আসি। আর কোথায় দাঁড়িয়ে আছি জানেন? যেখানে বাংলার শেষ সূর্য ডুবে গেছিল, ঠিক সেইখানে আমি দাঁড়িয়ে রয়েছি পলাশী প্রান্তরে। এটাকে কি বলেন আপনারা এই জায়গাটাকে? এই যে পলাশী ব্যাটেলফিল্ড, ব্যাটেল ফিল্ড মানে যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্র এখানে যুদ্ধ হয়েছিল এখানে হইল। 1757 হয়তো 57 সালে যুদ্ধ হইল। মানে সেই যুদ্ধে এই যে স্মৃতিসৌধটি এটা কি জন্য শুধু? এটা লর্ডলারের সঙ্গে যুদ্ধ হইল নবাবের। হ্যাঁ। হ্যাঁ, হুম। দেল লর্ডলার নবাবের জয় করার পর এই স্মৃতিটা বানিয়েছে ব্রিটিশ সরকার বানিয়েছে। আচ্ছা, এইটা বানিয়েছে, এটা জয়ের স্মৃতি এটা। এটা এটা কাদের জয়ের স্মৃতি? ওই ব্রিটিশ সরকারের। ব্রিটিশ সরকারের জয় স্মৃতি, মানে আমাদের আমাদের ইন্ডিয়া নয়, এই নবাব নয়, ব্রিটিশ সরকারের জয় স্মৃতি এটা। এখানে আর কি কি রয়েছে? এইখানে স্মৃতিচিহ্ন একমাত্র তা বলে দিচ্ছি। এইখান থেকে 3 কিলোমিটার ওই গেটের কাছ থেকে হ্যাঁ। ছিল আমবাগান। আচ্ছা। আর এই দক্ষিণে ছিল 3 কিলোমিটার, উত্তর 3 কিলোমিটার, হুম। চারি রাউন্ডে ছিল আমবাগান। আমবাগান। আমবাগান তার থেকে দাম বেশি গাছ ছিল পলাশ গাছ। আচ্ছা। তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে পলাশী। ও, এখানে পলাশ গাছ ছিল? হ্যাঁ, পলাশ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর? পলাশ গাছ বেশি ছিল। হ্যাঁ, হ্যাঁ, তার জন্য নাম হয়েছে পলাশী গাছ। হ্যাঁ, হ্যাঁ। এখানে তো এসে দেখার কিছু নাই, বাড়িকার মানুষ আসে। হুম। এবার কেন ঘুরি যে একবার এলে দুবার যেতে পারাটা এই আসে না। কারণ যে রিপোর্টে বলে দিয়ে ভালো, হিন্দুদের মানুষ মরলে পরে হ্যাঁ। গঙ্গা ঘাটে নিয়ে যায়। হ্যাঁ। আর গঙ্গা দিয়ে আসার পর বেমুখ হয়ে ঠিলি ফুটু করে আসে। হ্যাঁ, হ্যাঁ। তাকায় না, ঘুরি তাকায় না। হ্যাঁ, হ্যাঁ, এখানে যে আসে ঘুরিয়া তাকায় না। এমন কিছু সরকার, কোন সরকার করে নাই যে প্রতি এই জায়গাটা দেখার মতো করবো। হুম। উন্নতি নাই, হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা কোনো উন্নতি নাই। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে যে সিরাজদৌল্লা এখান থেকেই পালিয়ে গেছিল। হ্যাঁ, উনি হ্যাঁ। যাচ্ছিলেন বর্ধমান। হ্যাঁ, হ্যাঁ। তিনি বিহার, বীরভূম, ভারতের সবই তো এলাকা সবই ওর। হুম, হুম। এবার ওনারা এসেছিল কলকাতা থেকে, এই লক্ষ্যবাগানে ঢুকে পড়ছিল ব্রিটিশ লর্ড লাইভ। আচ্ছা আচ্ছা, লর্ড ক্লাইভ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এদের ছিল 60,000 সেনাপতি নবাবের, আর ওদের ছিল 3,000। 3000। এই 60,000 সৈন্যকে ওই সামনে গ্রামটা ছিল মির্জাপুরের ঘাটে, হ্যাঁ, আর এই সাইডে মীর মদন, হ্যাঁ, মোহনলাল ঘাটে। হ্যাঁ। এবার মির্জাপুরের সঙ্গে লর্ড লাইভ ওরা হাত মিলিয়ে মির্জাপুর করে নবাবকে হারিয়ে দিল। মানে আমরা যেখান থেকে ঢুকে ওই এলাম, গ্রামটা মির্জাপুরের ঘাটে, আহ, ওইটা ছিল মির্জাফরের ঘাট। মির্জা ঘাটে। তাহলে ওরা আর এই ব্যাটেল ফিল্ডে আসেনি? না, এইখান থেকে যোগাযোগ করে ওই মীরমদের সঙ্গে মহলার সঙ্গে হাত মিলিয়ে নবাব সেনাপতিকে হারিয়ে দিল। মানে এই যে বিল্ডিংটা দেখছি এটা লর্ড ক্লাইভ থাকতো এখানে? এটাই লটার ওরা বানিয়েছে। আচ্ছা ওরা 150 বছর বাস করে গেছে এখানে। আচ্ছা। এই 150 বছর বাস করে চিনি মিলটা ওরা বানিয়েছে। হ্যাঁ, ওরা বানিয়েছে। হ্যাঁ। এখন বিদ্রোহ সরকার নিয়ে নিয়েছে এরা। মানে মির্জাফর ঠিক আগে থেকেই, হ্যাঁ। যেখানে মূল রাস্তা সেখান থেকেই মির্জাফর সে কিন্তু তার কাজ করে দিয়েছিল, তাই তো? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হচ্ছে অশোক রাজওয়ার। আচ্ছা, অশোক রাজওয়ার বাবু কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। তবে এখানে আর কি কি আছে? এখানে স্মৃতিচিহ্ন একমাত্র ওই সেনাপতির, এই গঙ্গার উপরে আছে এই সেনাপতির মীর মদন মোহনলাল আর হ্যাঁ। বীর বাহাদুর স্মৃতিতে বানানো আছে। ওদের স্মৃতিটা বানানো হ্যাঁ। রয়েছে। আর আচ্ছা, যদি এই মির্জাফর বেইমানি না করতো তাহলে কি হতো? মির্জাফর চিন্তা ভাবনা করলো যে অল্প বয়সে নবাব সেনা রাজা হয়েছে, এত বড় এতগুলো সেনাপতি থাকতে ওকে করলো রাজা। হুম। এবার উনি যে ওদের সঙ্গে হাত মিলাইলো যে আমি রাজা হব, মির্জাফর বললো। ওকে 24 ঘন্টা রাজা করেছিল মির্জাফরকে। রাজা বেমান করে নাই, ওই লর্ড লাইভের ওকে 24 ঘন্টা রাজা করে মেরে দিয়েছে ওকে। যে দেশের লোককে বিমান করলে তাহলে আমাদের বিমান করবা, তখন ওকে কুকুর দিয়ে খাওয়াইছে। আপনি একটু দাঁড়ান, বলছি আমি দেখাচ্ছি সেই স্মৃতিসৌধ। এটা হচ্ছে ইংরেজরা জিতে গেছিল, তার ফলে কিন্তু তারা এখানে একটা স্মৃতিসৌধ বানিয়েছিল। আর লর্ড ক্লাইভ বললেন, তাই তো? হ্যাঁ, লর্ড লাইভ। লর্ড ক্লাইভ হচ্ছে ঠিক পাশের এই যে এখানে যে একটা বাংলো রয়েছে, সেই বাংলোতে লর্ড ক্লাইভ থাকতো। আর ঠিক আমরা যেখান থেকে এলাম সেইখান থেকে একটা জিনিস হচ্ছে সেখানেই কিন্তু মির্জাফর ঘাঁটি করেছিল, এবং মির্জাফর সেখানে 60,000 সৈন্য নিয়ে সেখানে দাঁড়িয়েছিল, এবং মির্জাফর সেখান থেকেই কিন্তু বাংলাকে সে সময় পরাধীন করে দিয়েছিল। তবে দারুণ একটা জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত এটা নিয়ে সেরকম ডেভেলপ হয়নি। আশা করি আমরা একবার কথা বলবো উপর মহলের সঙ্গে যারা রয়েছেন, যে এই জায়গাটা যদি একটা ভালো জায়গা করে, যেখান থেকে সূর্য ডুবে গেছিল এই বাংলার, আর সেই সূর্যটা উঠতে 300 বছর লেগেছিল। তবে এসব নিয়ে চিন্তা ভাবনা তো রয়েছে। তবে আমরা আছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।